নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে কুমড়ো শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি আর কিছু মুসুর ডালের বড়ি নিয়েছি। এবার রান্না শুরু করে দেওয়া যাক। কড়াতে প্রথমেই আমি আগে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে আগে লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আপনারা বিউলির ডালের বড়ি দিয়েও করতে পারেন। তারপরে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলেতেই আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলেতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নের জন্য দিয়ে দেব। শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে, নালে চোখে মুখে ছিটকে যেতে পারে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নেব। আদাটা দেওয়ার পরই সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেব, তাহলে আর এত ছিটকাবে না। আর আমি গুঁড়ো মশলা দেব, তার জন্য জলটা একটু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে 2 চামচ পরিমাণে মসুর ডাল বেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এইভাবে ডাল বাটা দিয়ে শাকের চচ্চড়ি রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। ডাল বাটাটা দিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে, নিচে লেগে যাচ্ছিল, তাই আমি বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে আর একটু সময় নিয়ে কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। বেগুনটা আমি একটু পরে দেব, নাহলে বেগুনটা ঘেঁটে একদম গলে যেতে পারে। আলুটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে আর একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তারপর শাকটা দিয়ে দেব এর মধ্যে। শাকটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। শাকটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই শাকটা অনেকটা কমে যাবে। তারপর আমি নুনটা দেব। প্রথমে নুনটা দিয়ে দিলে শাকে নুন বেশি হয়ে যেতে পারে। দেখুন অনেকটা শাকটা কমে গেছে। এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর শাকটা সিদ্ধ হবে যেহেতু, তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি বেগুনটা দেব, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর শাকের ঝোলটা ফুটে উঠলে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব।
যাতে শাকের ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি চাপা খুলে নিয়েছি, একটা আলু কেটে দেখাবো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। চিনিটা দিয়ে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব, আর যে জুসটা আছে সেটাও একটু টেনে যাবে। তারপর আমি একদম শেষে মসুর ডালের বড়িটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর শাকটা একটু মাখো মাখো হবে। এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।